বর্তমানে এমন কোনো বাড়ি নেই যাদের বাড়িতে অন্তত একটি লেবু গাছ নেই। অনেকেই বাড়ির ছাদে এবং বাণিজ্যিকভাবে লেবু বাগান করছি, কিন্তু কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না। আমরা হতাশ হয়ে পড়ি। সিজনে লেবু গাছে ঠিকভাবে ফুল আসছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে এমন কিছু ভুল পরিচর্যা করি যার ফলে লেবু গাছগুলো তো ঠিকঠাকই থাকে, সুন্দর হয়, কিন্তু ফুল ঠিকভাবে আসে না। ফুল যদি নাই আসে তাহলে ফল হবে কিভাবে? তাই নভেম্বর ডিসেম্বর মাসে এমন কিছু কাজ আছে যা একেবারেই করা যাবে না, আবার কিছু কিছু কাজ আছে তা নভেম্বর ডিসেম্বর মাসে করতেই হবে। আমরা অনেকে এই ভুলগুলো করে থাকি, আর যাতে এই ভুলগুলো না হয় সেজন্যই আজকের এই ভিডিও। দর্শক, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের সাথেই থাকবেন। আধুনিক কৃষির সকল খবরাখবর জানতে Agro36 এর সাথেই থাকুন। এবার আসি মূল কথায়। অনেকেই আমরা নভেম্বর ডিসেম্বর মাসে লেবু গাছে কিছু ভুল পরিচর্যা করে থাকি, যেমন বেশি ফলন পাওয়ার আশায় অনেক ভারী খাবার অর্থাৎ রাসায়নিক সার দিয়ে থাকি, যার ফলে গাছে শাখা প্রশাখা বৃদ্ধি পায় ও দেখতে সুন্দর দেখায়, কিন্তু ফুল আসে না। তাই নভেম্বর ও ডিসেম্বর মাসে ভারী খাবার দেওয়া যাবে না। ভারী খাবার বলতে যে খাবারের মধ্যে গাছ দীর্ঘদিন ধরে পুষ্টি উপাদান পেয়ে থাকে। তাই সেপ্টেম্বর ও অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে গাছে খাবার দিয়ে দিতে হবে, কিন্তু নভেম্বর ও ডিসেম্বর মাসে কোনো খাবার দেওয়া যাবে না। যারা সেপ্টেম্বর ও অক্টোবর মাসে খাবার দেননি তারা ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে দিবেন। একটি পূর্ণবয়স্ক গাছের গোড়ায় 600 থেকে 800 গ্রাম ভার্মি কম্পোস্ট দিবেন, তবে কোনো পাতা পচা সার দেওয়া যাবে না। এই সময় লেবু গাছে নাইট্রোজেনযুক্ত খাবার দেব না, কারণ পাতা পচার মধ্যে নাইট্রোজেন আছে। এটা কিন্তু 20 থেকে 30 দিন পর ভরপুর নাইট্রোজেন রিলিজ করতে থাকে। তাই এই সময়ে ভার্মি কম্পোস্ট, গোবর সার, চিকেন কম্পোস্টের সাথে 50 গ্রাম সুপার ফসফেট এবং 50 গ্রাম পটাশ সার দিতে পারেন। এছাড়া গাছে কোনো খাবার দেব না। এই মুহূর্তে যদি গাছে খাবার দেওয়া হয় তাহলে কি হবে? কারণ এই সময় লেবু গাছ সামান্য সুপ্ত অবস্থায় থাকবে। সুপ্ত অবস্থা থেকে লেবু গাছ যখনই বের হবে এবং ওরা যদি এই খাবার পেয়ে যায় তাহলে গাছ ভর্তি পাতা ও ডালে ভরে যাবে, গাছে কিন্তু সেই অর্থে ফুল আসবে না। সেই কারণে গাছে কোনো ভারী খাবার দিব না। তবে এই সময় বুস্টার 2 10 লিটার পানিতে 15 ফোঁটা মিশিয়ে প্রথম ফুল আসার পর থেকে 20 থেকে 25 দিন অন্তর প্রয়োগ করতে হবে। ভোরে অথবা বিকেলে স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে হবে। বুস্টার 2 যেসব কাজ করে, গাছে প্রচুর পরিমাণে ফুলের সংখ্যা বাড়িয়ে দেয়, রেণু পরিপক্ক হতে সাহায্য করে, পুরুষ ও স্ত্রী ফুলের গঠনগত ত্রুটি দূর করে, সফল পরাগ মিলনে সাহায্য করে। নভেম্বর মাস থেকে ফুল আসার আগ পর্যন্ত কোনো রকম মিরাকুলান বা পিজিআর দিবেন না, তবে মিরাকুলান বছরের অন্য সময় দিবেন। নভেম্বর ও ডিসেম্বর মাসে আর কি খাবার দেওয়া যাবে? নভেম্বর মাস থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত খোল ভিজানো পানি বা তরল চিকেন কম্পোস্ট, এই তরল দুটি খাবার দিতে পারেন, তবে এটা 10 দিন অন্তর দিতে হবে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর থেকে টোটালি বন্ধ করে দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পুরো ডিসেম্বর মাসব্যাপী গাছে পরিমিত পানি দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত পানি যাতে না দেওয়া হয়। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত গাছের গোড়া যখন টনটনে শুকিয়ে যাবে তখন সামান্য পরিমাণ পানি দিতে হবে, কারণ এই সময় গাছকে অনেক কষ্টে রাখতে হবে। গাছকে যতই কষ্ট দেওয়া যাবে গাছ ততই ফুল বেশি দিবে। গাছ যদি মনে করে সে মরে যাচ্ছে তাহলে বংশ রক্ষার জন্য সে কিন্তু প্রচুর পরিমাণ ফুল নিয়ে আসবে। এই সময় গাছের রোগবালাইয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। সেই কারণে মাসে 2 বার ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এবং মাসে যে কোনো একটি কীটনাশক স্প্রে করতে হবে, কারণ ওই সময় গাছে অনেক কচি পাতা বের হবে এবং বিভিন্ন ধরনের পোকার আক্রমণ করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে। আর এই সময় গাছের সমস্ত ফল হারভেস্ট করতে হবে এবং ফল যেখানে হয়েছিল তার উপর থেকে ডাল কেটে ফেলতে হবে।
লক্ষ্য রাখতে হবে এই সময় যদি গাছের নতুন করে ওয়াটার সাকার বের হয় তাহলে সেটা গোড়া থেকে কেটে দিতে হবে। ওয়াটার সাকার কিভাবে চিনবেন? এই ডালটা খুবই সুস্বাস্থ্যের অধিকারী এবং ডালটা সাধারণ ডালের মতো গোল হবে না। এই ডালটা ধরলে দেখতে পাবেন যে ডালটা 3 ধার বিশিষ্ট। এই ডাল গাছের অধিকাংশ খাবার খেয়ে ফেলে এবং ডালটা সুঠাম দেহের অধিকারী হয়, তাই ডালটা গোড়া থেকে কেটে ফেলতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকবেন। খোদা হাফেজ।